ওয়াইফাইতে যদি কেউ আপনাকে ব্লক করে দেয়, আপনি চাইলে কিন্তু নিজেই সেখান থেকে আনব্লক করে নিতে পারবেন। এক্সাম্পল, আপনি কারো ওয়াইফাইটি আপনি গোপনে ইউজ করতেছেন। যখন ওয়াইফাইয়ের মালিক জানতে পেরেছে আপনি তার ওয়াইফাইটি ইউজ করতেছেন, তখন সে আপনাকে ব্লক করে দেয়। তো আপনি চাইলেই কিন্তু তার অজান্তেই আবার আপনার ডিভাইস থেকে সেখান থেকে আনব্লক করে নিতে পারবেন। কিভাবে আপনারা এই কাজটি করবেন জানার জন্য আপনাকে এই ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করতে হবে। পুরো ভিডিওতে চলে যাব। রিকোয়েস্ট থাকবে, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্টলি সাবস্ক্রাইব করে রাখবেন। কেউ যদি তার রাউটার থেকে আপনাকে ব্লক করে দেয়, তাহলে কিন্তু আপনি আপনার মোবাইল ফোন থেকে সেটিকে আবার আনব্লক করতে পারবেন। তো কিভাবে এই কাজটি করবেন, এটি কিন্তু একদম সহজ বিষয়। এটি জানার জন্য আপনাকে অবশ্যই ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো আপনাকে যদি কারো রাউটার থেকে ব্লক করে দেয়, তাহলে সেটি আনব্লক করার জন্য আপনি আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে আসার পরে এখান থেকে আপনারা ওয়াইফাই অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনাকে যে রাউটার থেকে ব্লক করে দিয়েছে সেই রাউটারটি কানেক্ট করবেন। কানেক্ট করার পরে সেই রাউটারটি নামের উপরে টেপ করবেন। টেপ করার পরে আপনাদের সামনে এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। ওকে, এখানে আপনারা খুঁজে নেবেন প্রাইভেসি ইউজ র্যান্ডমাইজড এমএসি। ওকে, আপনারা এখান থেকে র্যান্ডমাইজ এমএসি এটি খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে এখানে টেপ করবেন। টেপ করার পরে এখানে আপনারা এটিকে চেঞ্জ করে ইউজ ডিভাইস এমএসি আপনারা এটি সিলেক্ট করে দিবেন। অথবা আপনাদের এখানে যদি ইউজ ডিভাইস এমএসি থাকে, তাহলে আপনারা ইউজ র্যান্ডমাইজড এমএসি এটিতে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনারা এখানে টিকমার্ক দিয়ে এটিকে সেভ করে নেবেন। আপনি যদি এই সেটিংসটি করেন, আমি আশা করছি আপনার মোবাইলে যে ওয়াইফাইটি ব্লক করে দেওয়া হয়েছে সেটি আবার আনব্লক হয়ে যাবে। যদি এই প্রসেসে না হয়, আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে, আপনি সেটি দেখে ট্রাই করতে পারেন। আমি আশা করছি এই দুটি ভিডিও দেখে আপনি যদি ট্রাই করেন, আপনি কিন্তু খুব সহজেই আপনাকে যে রাউটারে ব্লক করা হয়েছে সেখান থেকে অটোমেটিকলি আনব্লক করে নিতে পারবেন।